নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রায় ৩ বছর অতিক্রান্ত হতে চলেছে, তদন্ত চালাচ্ছে সিবিআই। সিবিআইকে নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠে যাচ্ছে রাজ্যে, এতদিনে সিবিআই কি করছে এখনও পর্যন্ত মেন মাথাকে ধরতে পারলো না। এবং তার সাথে সাথে কেন বিচার প্রক্রিয়া শুরু হলো না এই নিয়ে যখন প্রশ্ন উঠে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে একের পর এক বোমা ফাটিয়েই চলেছে সিবিআই। সিবিআইয়ের লিস্টে কিন্তু একের পর এক নয়া নাম। কদিন আগেই বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে যে 30টি বস্তা উদ্ধার করেছিল, সেই 30টি বস্তা খুলতেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সেই 30টি বস্তা খুলতেই 20 জন এমন প্রভাবশালী নাম সামনে এসেছে যারা অযোগ্য চাকরি প্রার্থীদের বেআইনিভাবে চাকরির জন্য সুপারিশ করেছিলেন এবং তারা প্রাথমিকে চাকরিও পেয়েছেন। এমনও অনেক শিক্ষক আছে যারা বেআইনিভাবে সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছেন, সাদা খাতার মাধ্যমে চাকরি পেয়েছেন। প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল মামলা, 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে এই মুহূর্তে হাইকোর্টে। খুব শীঘ্রই কিন্তু সেই মামলার ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে। তার মধ্যেই কিন্তু এবার রাজ্যে ফাটছে একের পর এক বোমা। রাজ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। কালীঘাটের কাকুকে জনৈক অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছিলেন, চাকরি বিক্রির টাকা। যদি না দেয় তাহলে তাদের দূরে ট্রান্সফার বা গ্রেপ্তার করিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। এমনও বিস্ফোরক তথ্য সামনে এনেছে সিবিআই। সেই নিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি রীতিমতো ফুঁসে উঠেছেন। তা ভাবমূর্তি নষ্ট করার জন্য সিবিআই এই সমস্ত কাজ করছে। সিবিআই যদি প্রমাণ করতে পারে তিনি 1 টাকাও নিয়েছেন, তাহলে ফাঁসির মঞ্চ তৈরি করে তিনি নিজে ফাঁসি কাটে ঝুলে পড়বেন, আবারও দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। সিবিআই কি প্রমাণ করতে পারবে? এই প্রশ্ন যখন উঠে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফের আদালতে বোমা ফাটালো সিবিআই। এবার কিন্তু সিবিআইয়ের লিস্টে একেবারে চাঞ্চল্যকর নাম। অভিষেক ব্যানার্জির পর আরও বড় নাম সিবিআই লিস্টে। আবারও কিন্তু এক তৃণমূল হেভিওয়েটের নাম এই সিবিআই লিস্টে, যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত এবং কোটি কোটি টাকা তুলেছিলেন চাকরি বিক্রির মাধ্যমে। বেআইনি ভুয়ো নিয়োগ করে কোটি কোটি টাকা তুলেছিলেন, এমন আবারও নাম সামনে, চাঞ্চল্যকর নাম সামনে। একেবারে বিস্ফোরক তথ্য এবার ফাঁস করলো আদালতে ফের রিপোর্ট দিয়ে সিবিআই। তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো সিবিআই। চাকরি দেওয়ার নামে বানানো হয়েছিল একাধিক ভুয়ো ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের মাধ্যমে নাকি কোটি কোটি টাকা তোলা হয়েছে। আদালতে রিপোর্ট জমা দিয়ে এমনই দাবি করলো এবার সিবিআই। অর্থাৎ সিবিআই তাদের ঝুলি থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে চলেছে। সিবিআই তাদের ঝুলি থেকে একের পর এক বিস্ফোরক রিপোর্ট ফাঁস করে চলেছে। এতদিন পর্যন্ত সিবিআই তদন্ত চালাচ্ছিল। সেই তদন্ত করতে গিয়ে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত একের পর এক প্রভাবশালী হেভিওয়েটরা। তাদের বিরুদ্ধে তদন্ত, তাদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করতেও অনেক কিন্তু কাঠখড় পোড়াতে হয়েছে সিবিআইকে। পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক চাঞ্চল্যকর নাম, চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যত তদন্ত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক নয়া তথ্য সামনে আসছে। আর এবার কিন্তু রিপোর্টে তেমনই বোমা ফাটালো সিবিআই। রিপোর্টে দাবি করা হয়েছে অযোগ্য অকৃতকার্য প্রার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের নিয়োগ করা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে এই বছরে। এমনকি 2014 সালে টেট পরীক্ষায় পাস করতে পারেননি, সাদা খাতা জমা দিয়ে এসে বেআইনিভাবে চাকরি করছেন, এমন প্রার্থীর কথাও উল্লেখ করেছে সিবিআই তাদের রিপোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নামে অতিরিক্ত প্যানেল তৈরি করেও অযোগ্য প্রার্থীদের জায়গা দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিস্ফোরক রিপোর্টে। কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই এবং সেখানে উল্লেখ করে কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল মিলে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছিলেন। এই দুজনের আঁতাতে মোটা অঙ্কের টাকা তোলা হয়। সিবিআইয়ের দাবি
বছরে অর্থাৎ 2016 থেকে 2022 সাল পর্যন্ত 141 জন প্রার্থীর কাছ থেকে প্রায় 4,13,00,000 টাকা সংগ্রহ করা ছিল। তারা এজেন্টদের মাধ্যমে এই টাকা তোলা হয়েছিল। চাকরি দেওয়ার নাম করে কুন্তল ঘোষ 3,13,00,000 টাকা তুলেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আরও দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের নামে একাধিক ওয়েবসাইট বানিয়েছিলেন কুন্তল ঘোষ। এজেন্টদের মাধ্যমে চাকরি প্রার্থীদের থেকে তোলা টাকা পৌঁছাতো কুন্তল ঘোষের কাছে। সিবিআই রিপোর্টে জানা গেছে, যে সমস্ত প্রার্থীরা 2015 সালে টেট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন তাদেরকে কৃতকার্য দেখানো হয়েছে। 42,000-এর বেশি নিয়োগ হয়েছিল। এই নিয়োগে 752 জন প্রার্থীর ফল প্রকাশ না করে আটকে রাখা হয়েছিল ইচ্ছাকৃতভাবে। পরে দেখা যায় এই 752 জন প্রার্থী ভুয়ো প্রার্থী। তাদের মধ্যে 300 জনেরও বেশি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল বেআইনিভাবে। পাশাপাশি 2015 সালে ওএমআর প্রস্তুতকারী সংস্থা এস বসুরা অ্যান্ড কোম্পানি কোনো নির্দেশ ছাড়াই প্রার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং ওএমআর সিট নষ্ট করে দেয় বলে রিপোর্টে দাবি করেছে সিবিআই। অর্থাৎ একের পর এক কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে চলেছে এবার সিবিআই। উল্লেখ্য, 2014 সালের নিয়োগ নিয়ে গত সপ্তাহে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। এমনকি প্রয়োজনে 42,000 প্রার্থীর নিয়োগ বাতিল করা হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন এখনও পর্যন্ত তারা কি তদন্ত করছে। সেই রিপোর্টই আদালতে পেশ করল সিবিআই, আর সেই রিপোর্টই কিন্তু ফেটে গেল বড় সড় বোমা, একের পর এক বিস্ফোরণ। বিচারপতি রাজা শেখর মান্থা গোটা 42,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন সিবিআইকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৎকালীন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিচারপতি থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল পাঠিয়েছিলেন। তিনি একেবারে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলা চলছে রাজা শেখর মান্থার এজলাসে। বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের কাছে জানতে চায় তারা এখনও পর্যন্ত কী তদন্ত করছে, তদন্তের গতি প্রকৃতি কোন দিকে, এই তদন্তে কোন কোন মাথারা জড়িত এবং কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের লিস্ট দিতে হবে। আর সিবিআইকে হুঁশিয়ারি দেওয়ার পরপরই কিন্তু এবার সিবিআই তাদের ঝুলি থেকে একের পর এক লিস্ট বের করতে শুরু করেছে, চাঞ্চল্যকর তথ্য সামনে আনতে শুরু করেছে। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা তুলেছিলেন 4,13,00,000 টাকা। অযোগ্য চাকরি প্রার্থী যারা পরীক্ষায় পাস করেনি তাদের চাকরি দিয়ে এই টাকা তোলা হয়েছিল। বেআইনিভাবে তারা চাকরি পেয়েছিলেন, 300 জনেরও বেশি বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, এমনও বিস্ফোরক তথ্য সামনে আসছে। অর্থাৎ 2014 সালের টেট নিয়ে যে মামলা চলছে সেই মামলায় কিন্তু রীতিমতো কেঁচো খুঁড়তে খুঁড়তে একেবারে কেউটে বেরিয়ে আসছে। একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য এবার সামনে। বেআইনিভাবে কতজন নিয়োগ হয়েছিলেন, বিস্ফোরক রিপোর্ট দিল বিচারপতি রাজা শেখর মান্থার হাতে। চাকরি কি বাঁচবে 42,000 শিক্ষক শিক্ষিকার প্রাথমিকে? 32,000 শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই মামলার কিন্তু ফাইনাল নিষ্পত্তি খুব শীঘ্রই হতে চলেছে, এমনই কিন্তু ইঙ্গিত মিলছে কলকাতা হাইকোর্ট থেকে। বিচারপতি রাজা শেখর মান্থা এর আগে 70,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন। কারণ ওএমআর সিট নাই, প্রমাণ কী করে হবে কারা যোগ্য কারা অযোগ্য, এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছিলেন তিনি। যেমনটা সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি তার পর্যবেক্ষণে জানিয়েছেন কিভাবে প্রমাণ হবে কারা যোগ্য কারা অযোগ্য, ওএমআর সিটগুলোই তো নাই, আসল মার্কশিটটাই তো নাই। বিচারপতি রাজা শেখর মান্থাও কিন্তু একই প্রশ্ন তুলেছেন। তাই প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কী হতে চলেছে, তারা 2014 টেট অনুযায়ী 2016 সালের প্যানেল অনুযায়ী নিয়োগ হয়েছিলেন, তাদের ভবিষ্যৎ আগামী দিনে কী হতে চলেছে এবং সিবিআই একের পর এক যে বোমা ফাটাচ্ছে, প্রভাবশালীদের নাম সামনে আসছে, আগামী দিনে ঠিক কী হতে চলেছে, মেন মাথা পর্যন্ত কবে পৌঁছাতে পারে সিবিআই, মেন মাথা কবে ধরা পড়ে, কি হতে চলেছে, কী নির্দেশ দেন বিচারপতি রাজা শেখর মান্থা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।